প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী প্রান্তিক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভূঁইয়া সাহা সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ। আজকে আমরা অধ্যায় 2 গ্যাসের আচরণের অনুসরণীর প্রশ্ন এবং উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। এর আগে আমি তোমাদের অধ্যায় 1, অধ্যায় 4 এবং অধ্যায় 5-এর অনুসরণীর প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিয়েছি। অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অথবা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর তোমরা কোন কোন সাবজেক্টের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই সাবজেক্টের তোমাদের পাঠ্য বইয়ের অনুসরণীর প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো আমরা ওগুলো দেখে নিই। দেখো, অনুসরণী এ বি সি ডি 4টে পার্ট। আজকে আমরা এ এবং বি যে প্রশ্নগুলো আছে তার উত্তর নিয়ে আলোচনা করবো। পরের পার্টে আমি সি এবং ডি এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 1.1 প্রশ্ন কি বলেছে দেখো, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত প্রদত্ত কোনটি হতে পারে? 4টে অপশান আছে। দেখো, উত্তর হচ্ছে অপশান ডি C2H2। কিন্তু উত্তর তো মুখস্থ করলে হবে না, অঙ্কটি তোমাদেরকে বুঝতে হবে, কারণ এই ধরনের অন্য অঙ্ক পরীক্ষা আসতে পারে। তাই তোমরা সমাধানটি একবার দেখে নাও। দেখো, বাষ্প ঘনত্ব সমান সমান গ্যাসের আণবিক ভর, আর এখানে আমাদের কি করতে হবে? H2 আণবিক ভর। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো, আমাদের অঙ্কতে কিন্তু পদার্থের বাষ্প ঘনত্ব 13 করে দিয়েছে, আর গ্যাসটির আণবিক ভর বাই 2 কোথায় পেলাম? দেখো, এই যে H2 এর আণবিক ভর হচ্ছে 2। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, দেখো গ্যাসটির আণবিক ভর কত হচ্ছে? 13 দুগুণে 26 হচ্ছে। এবারে ওখানে যে 4টি অপশান আছে, সেই 4টি অপশানের মধ্যে এই যে C2H2, ঠিক আছে, এইটার আণবিক ভরই 26 হয়। কী করে হয়? দেখো, C2 মানে 2 × 12, আর H2 মানে হচ্ছে 2 × 1। তাহলে তোমার 12 দুগুণে 24, এটা 2 আছে, 12 দুগুণে 24 আর 2 × 2 যোগ করলে 26। তাহলে এটার গ্যাসটির আণবিক ভর 26 হয়েছে, আর C2H2 এর আণবিক ভর দেখো 26। তাহলে অপশান ডি হলো আমাদের রাইট অ্যান্সার। তো এই ধরনের ছোটো ছোটো অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে, এবার এই অঙ্কগুলো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। নেক্সট দেখো, আচ্ছা, আমাদের 1.2 কি বলেছে? দেখো, STP-তে 2.4 লিটার অধিকার করে কোনটা? উত্তর কিন্তু অপশান এ হবে 4.4 গ্রাম CO2। অঙ্কটি সমাধান একবার দেখে নাও। দেখো, 1.2 দেখো, STP-তে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তোমরা জানো, আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে 2.24 লিটার আয়তন হবে কত? 0.1 মোল। তাহলে CO2-র আণবিক ভর কত? 12 × 1 আর 2 × 16, তাহলে 12, আর এখানে 16 দুগুণে 32, 44 হলো। তাহলে 1 মোল CO2-র আণবিক ভর হচ্ছে কত? 44 গ্রাম। আর 0.1 বার করতে হবে। 0.1 মানে 44 × 0.1 গুণ করলে হবে 4.4 গ্রাম। অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। চলো এবারে আমরা 1.3 দেখে নিই। কি বলেছে? প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী দেখো, CH4 + 2O2 এর দিয়ে CO2 + 2H2O, তাহলে 10 মোল CH4 পোড়াতে STP-তে কত আয়তন অক্সিজেন লাগবে? উত্তর হবে কিন্তু 448। ঠিক আছে, অপশান এ। তো অঙ্কটি একবার দেখে নাও। তো দেখে নাও 1.3 কি লিখেছে? দেখো, যে STP-তে 1 মোল অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার। আর তাহলে এখানে তোমার বলা হয়েছে কত? 10 মোল। তাহলে 10 × 2, যেহেতু অক্সিজেনের 2, তাহলে 10 × 2 মোল অক্সিজেনের আয়তন কত? 22.4, আর 10 দুগুণে 20, কত? 448 লিটার। এটা একদমই সোজা অঙ্ক ছিল। তাহলে অপশান এ তোমার বুঝে গেছো, এটা অ্যান্সার হবে সঠিক। ঠিক আছে, নেক্সট দেখো। বিয়ে থেকে দেখো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2.1 দেখো, স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন 0 হবে? উত্তর হচ্ছে -273 ডিগ্রি সি। 2.2 চার্লস সূত্র অনুসারে ভি বনামটি লেখচিত্রের প্রকৃতি কি? উত্তর লিখবে মূল বিন্দুগামী। 2.3 দেখে নাও, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? উত্তর লিখবে এটা নিউটন পার মিটার স্কোয়ার।
2.4 চার্লসের সূত্রের ধ্রুবক কি কি দেখে নাও একবার। পেজ 12 দেখে নাও চার্লসের সূত্রের ধ্রুবক কি কি। এক হচ্ছে গ্যাসের ভর আর 2 হচ্ছে গ্যাসের চাপ। 2.5 দেখো এসটিপিতে 1 লিটার H2 গ্যাস ও 4 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে? উত্তর হবে কিন্তু 1:4। ছোট্ট একটি অঙ্ক দেখে নাও। দেখো 2.5 1 লিটার H2 বাই 4 লিটার CO2 সমান সমান, দেখো এই নিয়ে এটা অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে 22.4 ইন্টু যে 1 লিটার, ঠিক আছে। দেখো এ নিয়ে বাই 22.4 এটা 4 আছে 4 লিটার, ঠিক আছে। তো এটা যদি ক্যান্সেল হয়ে যায় পুরো থেকে 1/4, তাহলে উত্তর কত হচ্ছে 1:4, ঠিক আছে। তা আজকের ভিডিওতে আমি এই কটাই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করলাম। নেক্সট পার্টতে আমি সি এবং ডি এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং গণিতগুলোর সমস্যার সমাধান আমি করে দেবো, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা কোন কোন পাঠ্য বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই পাঠ্য বইয়ের অনুসারে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।